হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুশির খবর এনেছে, আবার এক প্রকার দুঃখেরও কারণ হতে চলেছে। তো আজকে তোমাদের জন্য কি রয়েছে খুশির খবর এবং কি রয়েছে দুঃখের খবর, সেই জিনিসটা আমি তোমাদের সামনে আলোচনা করব। আর সেই বিষয়টা হচ্ছে বাংলা আবাস যোজনাকে নিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তোমরা তো নিশ্চয়ই সেটা এর আগে ভিডিওটাতে দেখেছো। তারপরে আজকে কিন্তু একটা দুর্দান্ত খুশির খবর এসছে, তার সঙ্গে সঙ্গে অনেকজনা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কারণ তাদের থেকে বিশাল একটা জিনিস কেড়ে নেওয়া হয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম খুশির খবর হচ্ছে তোমাদের জন্য যারা PWL লিস্টে নামে রয়েছে তাদের জন্য কিন্তু খুশির খবর। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 12 লক্ষ মানুষকে এই যে জানুয়ারির মধ্যে টাকা দিতে চেয়েছিলেন, সেই 12 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ কিন্তু ভুয়ো, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে। তাই এই 12 লক্ষ পুরাতে গিয়ে 1 লক্ষ কমে যাচ্ছে, অর্থাৎ 11 লক্ষ হয়ে যাচ্ছে। তাই 1 লক্ষ মানুষকে পিডাব্লিউএল যারা আছে সেখানে 8টা জেলা থেকে, সেই 8টা জেলা থেকে 1 লক্ষ মানুষকে কিন্তু এবার বাড়ি দেওয়া হবে সেই ঘাটতি পূরণের জন্য, যেটাতে 12 লক্ষ কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে PWL দের খুশির খবর যে ওরা 1 লক্ষ মানুষ কিন্তু, যেখানে ডিসেম্বরে টাকা পাওয়ার কথা, সেই ভাগ্যবান কারা হবে, ভাগ্যবান কে জানে। যারা যে 1 লক্ষ মানুষরা আছে ওরা কিন্তু আমার গিয়ে স্যাংশন লিস্টে চলে আসবে এবং ওদের টাকাটা জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারিতে না, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ওদের টাকাটা কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিই যে টোটাল 8টা জেলা থেকে, সব জেলা থেকে না, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে না, পশ্চিমবঙ্গের মোট 8টা জেলা থেকে 1 লক্ষ মানুষকে সিলেক্ট করা হবে। সেই 8 লক্ষ মানুষ PWL যারা আছে তারা কিন্তু সেন্সার লিস্টের মধ্যে চলে আসবে এবং তাদের ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যারা ভুয়ো তালিকাভুক্ত ছিল তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়ে দিচ্ছে। 1 লক্ষ মানুষ আর তারা পাবে না। এবার 2 নম্বর কারণটা আপনাদের সামনে আলোচনা করি, যে 2 নম্বর কারণটা হচ্ছে দুঃখের খবর। কাদের দুঃখের খবর হতে চলেছে? যারা কিন্তু ভুয়ো, অর্থাৎ যাদের নামে কমপ্লেন চলে গেছে যে এরা বাড়ির টাকা পেয়ে নিয়েছে, কিন্তু ওরা সামর্থ্য আছে, অর্থাৎ ওদের বাড়ি 2তলা 3তলা বাড়ি আছে, বা তাদের বাড়িতে কার রয়েছে, আরো অনেক কিছু, মানে বলতে পারেন যে ওরা হচ্ছে জমিদার টাইপের, কিন্তু ওদের নামে বাড়ি রয়েছে, তারা কিন্তু বাড়ির টাকা পেয়ে গেছে। আমাদের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে যারা ভুয়ো তালিকাভুক্ত আছে তাদের থেকে কিন্তু টাকা কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে তাদের থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার বন্ধুরা, আপনারা সরাসরি বুঝতে পারছেন। আমরা জানি এখন পর্যন্ত অনেকেও ভুয়ো তালিকাভুক্ত আছে, তাদের কিন্তু ভয়ের কারণ হতে পারে এটা, কারণ পঞ্চায়েত মন্ত্রী যে আছে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা ভুয়ো থাকবে তাদের থেকে টাকা ফেরত নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু সাবধান হয়ে যান। আপনাদের যদি রিভেরিফিকেশন হয় তাহলে কিন্তু মুশকিল আছে। আর যে ডিসেম্বর মাসে আবার টাকাটা দেওয়া হবে সেখানে কিন্তু আবার ভেরিফিকেশন হবে। আবার যখন ডিসেম্বর মাসে PWL দের টাকা দেওয়ার সময় আসবে তখন কিন্তু আবার একটা ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনে যদি আপনাদের তথ্য সঠিক থাকে তাহলে আপনারা টাকাটা পাবেন, আর যদি আপনাদের সঠিক তথ্য পাওয়া যায় না, অর্থাৎ আপনি যদি ভুয়ো হন, তাহলে তো আপনার সমস্ত অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এটাই ছিল বন্ধু আপনাদের জন্য একটা বাংলা আবাস যোজনা নিয়ে ছোট্ট ইনফরমেশন। আশা করি তোমাদেরকে এই ইনফরমেশনটা জেনে ভালো লেগে হবে। অনেক জনের জন্য খুশির খবর রয়েছে, আবার দুঃখের খবর রয়েছে, তাদেরকে সতর্ক হতে বলবো। এইরকম সরকারি প্রকল্পগুলো পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।